ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ক্লাস। আমরা পার্ট 2 তে কতগুলো জোনস আছে বা কতগুলো রেঞ্জেস আছে এগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু সব থেকে আরো বিষয় হচ্ছে র্যাঙ্কস। এই যে এটা যেহেতু উল্টো আছে, আচ্ছা র্যাঙ্কস, তাহলে পুলিশ র্যাঙ্ক কার কত পুলিশ র্যাঙ্ক, ডিজিপি বলতে কি বোঝায়, এএসআই বলতে কি বোঝায়, এসপি বলতে কি বোঝায়, ডেপুটি কমিশনার অফ পুলিশ বলতে কি বোঝায়, সিটি পুলিশের র্যাঙ্ক কি আলাদা হয় স্টেট পুলিশের থেকে? এই সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা জানবো এই পার্টে, ভিডিও পার্টে। অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, কেমন? আর যারা তোমরা এখনো শেয়ার করোনি এটাকে শেয়ার করে দাও। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে তুমি আমাকে কল করতে পারো এই নম্বরে 7076650708। আচ্ছা, যদি স্টাফ সিলেকশন বা অন্যান্য কোনো ছেলে মেয়ে কোচিং নিতে চাও, আমাদের যে কোচিং সেন্টার আছে যেখানে 150 ছেলে 50টা মেয়ে পড়াশোনা করছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি নিতে চাও তাহলে আসতে পারো, আমাকে কল করতে পারো। আর অন্যান্য হেল্পের জন্য, পিডিএফ ফাইল নোটের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো দেখা যাক আজকের ভিডিওতে আমরা কতগুলো র্যাঙ্কস করেছি, কি কি দরকার। ওকে চলো, র্যাঙ্ক অফ দ্য পুলিশ, যেটা লেডি কনস্টেবল ইন্টারভিউয়ের জন্য বা কোনো পুলিশ ইন্টারভিউয়ের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওটাকে খুব ভালো করে লক্ষ্য করবে। যেমন বিভিন্ন রকম ডিজিপি মানে কি, এসআই মানে কি, ডিএসপি মানে কি, ডিসিপি মানে কি, এসপি মানে কি, এসএসপি মানে কি, ডিসিপি মানে কি, তো এই সমস্ত মানেগুলো খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দরকার। বা পুলিশের মধ্যে সব থেকে কার পাওয়ার বেশি, যে কমিশনারের পাওয়ার, এসআইয়ের এসপির পাওয়ার আর ডিজিপির পাওয়ারের মধ্যে পার্থক্য কি, তো সব কিছু তোমাকে জানতে গেলে এই র্যাঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে তুমি কি করবে? অবশ্যই খাতা পেন কপি নিয়ে নোট করে নেবে, এবং নোট করার পরে একবার দেখার পরে এই ভিডিওটাকে বারবার দেখবে বা কানে হেডফোন দিয়ে বারবার শুনবে। শোনার ফলে কি হবে, তোমার মুখস্থ হয়ে যাবে এবং তোমার সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এই পুলিশ র্যাঙ্ক। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে দুই ধরনের পুলিশ দেখা যায়, এক তো স্টেট পুলিশ, যে স্টেট পুলিশের আন্ডারে তুমি কনস্টেবলের জব পাবে, আর একটা হচ্ছে সিটি পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ। তো তাহলে স্টেট পুলিশের যে ডেজিগনেশন আর সিটি পুলিশের যে ডেজিগনেশন, তো দু জায়গায় ডেজিগনেশন একও হলো, নাম আলাদা। ঠিক আছে, তাহলে নামটি শুধু আলাদা, ডেজিগনেশন এক, সে হয়তো সর্বকর্তা কিন্তু নামটি আলাদা। তাই আমি র্যাঙ্কে স্টেট পুলিশের র্যাঙ্ক আর সিটি পুলিশের র্যাঙ্ক করেছি। ঠিক আছে, তাহলে চলো এবার দেখা যাক স্টেট পুলিশে সব থেকে উপরে যা র্যাঙ্ক আছে, অর্থাৎ হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট, তাকে বলা হয় ডিজিপি। তাকে বলা হয় ডিজিপি, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তাহলে তুমি এটা লিখে নাও, ইয়েস, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, দ্যাট ইজ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, তাহলে ডিজিপি হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ স্টেট পুলিশে। ঠিক এটাকেই আমাদেরকে যখন সিটি পুলিশে যায় তাকে বলা হয় যে কমিশনার অফ পুলিশ, দ্যাট ইজ সিপি, দ্যাট ইজ কমিশনার অফ পুলিশ। তাহলে তুমি নিশ্চয় বুঝে গেলে যে আমাদের স্টেট পুলিশের হেড হচ্ছে ডিজিপি এবং সিটি পুলিশের হেড হচ্ছে কমিশনার। ঠিক আছে, তারপরে একটা অ্যাডিশনাল ডিজিপি থাকে, অ্যাডিশনাল ডিজিপি এর শর্ট ফর্ম কি হচ্ছে, আচ্ছা লিখছি, যে অ্যাডিশনাল, ADDL, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, তাকে অ্যাডিশনাল যখন হবে তখন অ্যাডিশনাল ডিজিপি, তাহলে অ্যাডিশনাল কমিশনার হবে না। এটাকে অনেক সময় অ্যাডিশনাল কমিশনার বলে না, এটাকে বলা হয় যখন স্পেশাল কমিশনার অফ পুলিশ, এইটা অনেক সময় আসে, অর্থাৎ SPCL CP, স্পেশাল কমিশনার অফ পুলিশ। তাহলে অ্যাডিশনাল ডিজিপি আর স্পেশাল কমিশনার অফ পুলিশের র্যাঙ্ক সেম, মানে একই জিনিস দুই জায়গায় বোঝায়। এরপরে আসে যে
আইজিপি অর্থাৎ আইজিপি অনেক সময় আইজি বলা হয়, তাই না? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল ইন পুলিশ অফ পুলিশ, ঠিক আছে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, এইটাকে বলা হয় যখন ইন্সপেক্টর হয় তখন এইটা হয় অ্যাডিশনাল সিপি। তাহলে বুঝতে পারলে যে অ্যাডিশনাল কমিশনারকে বলা হয় আইজিপি, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসে যে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল অফ পুলিশ। তো ডেপুটি মানে এই যে আইজিপি আছে তার সাহায্য করে। ভালো করে দেখো, একজন অপরে সাহায্য করে, যে ডিজিপি সাহায্য করে অ্যাডিশনাল ডিজিপি, আইজি সাহায্য করে ডিআইজিপি। তাহলে আমার অ্যাডিশনাল সিপির অর্থাৎ যে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ যেটা আছে তার সাহায্য করবে জয়েন্ট কমিশনার অফ পুলিশ, জয়েন্ট কমিশনার অফ পুলিশ, ঠিক আছে? জয়েন্ট কমিশনার অফ পুলিশ। তো জয়েন্ট কমিশনার অফ পুলিশ সাহায্য করবে কেমন? জয়েন্ট কমিশনার অফ পুলিশ সাহায্য করবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমার যে অনেক জায়গায় আছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে? ডেপুটি কমিশনার অফ পুলিশ সিলেকশন গ্রেড, ঠিক আছে? আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, দ্যাট ইজ এসপি। তাহলে কি হলো? এসপি মানে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাহলে ডিজিপি ডেপুটির পরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখানে হয় ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্থাৎ ডিসিপি। তাহলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও যা, ডেপুটি কমিশনার অফ পুলিশও তাই। আচ্ছা, অবভিয়াসলি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট থাকবে, তাহলে অ্যাডিশনাল ডিএসপি থাকবে। সো অ্যাডিশনাল এসপি, ঠিক আছে? হলো দুটো ভাগ হয়ে গেল। তাহলে এর দুটো ভাগ হলো নাকি? এর দুটো ভাগ হলো, আবার এর দুটো ভাগ হলো। দুটো করে ভাগ করে নিচ্ছ, বুঝেছো? তাহলে অবভিয়াসলি এটারও অ্যাডিশনাল এসপি থাকে, তাহলে অ্যাডিশনাল এসপি, ঠিক আছে? এবার এসো তোমরা যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ সাব ডিভিশনাল পুলিশ অফিসার কি হলো? এবার যেটা আসবে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্টকে বলা হয় এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। তাহলে ডিএসপি কে সাব ডিভিশনাল পুলিশ অফিসার, সেটাই যদি আমাদের সিটিতে যায় সেটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। কি বললাম? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তাহলে ডিএসপিও যা, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও যা, সাব ডিভিশনাল এসডিপিও তাই। এসডিপিওর জন্য ডিরেক্ট এক্সাম হয়, যেখানে হওয়া যায়, ঠিক আছে? এটা খুব ভাইটাল, মনে রাখবে। আচ্ছা, যেমন তোমার আবার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও আছে নাকি? এবার এসো পুলিশ ইন্সপেক্টর, ঠিক আছে? পুলিশ ইন্সপেক্টর। আচ্ছা, এবার যেগুলো আমি লিখবো সেগুলো সিটি পুলিশে এবং স্টেট পুলিশে একই রকম র্যাঙ্ক থাকে, শুধু এইগুলোর নাম আলাদা হয়। তাহলে বোঝা গেল? তাহলে ডিরেক্টর জেনারেল হলো একটা, আইজিপি হলো, আর এসপি হলো। এইগুলো মনে রাখবে। আর এটা হচ্ছে স্পেশাল কেস ডিএসপি। এবার যে র্যাঙ্কগুলো লেখা হবে সেগুলো সব জায়গায় একই রকম হয়। যেমন ধরো এবার র্যাঙ্ক হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর থাকবে, ঠিক আছে? তারপরে হবে পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, আচ্ছা ইন্সপেক্টর,
পুলিশ ইন্সপেক্টর, দ্যাট ইজ, তাই তো, পুলিশ ইন্সপেক্টর হয়ে গেল, তাই না? তাহলে এটাকে সাধারণত ইন্সপেক্টর বলা হয়। কি বলা হয়? ইন্সপেক্টর বলা হয়। সাব ইন্সপেক্টরকে বলা হয় এসআই। ঠিক আছে, এবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকবে। ঠিক আছে, এরপরে যেটা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হলো, আচ্ছা, তারপরে হবে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পুলিশ কনস্টেবল। ঠিক আছে, সিনিয়র পুলিশ কনস্টেবল, সিনিয়র পুলিশ কনস্টেবল, কনস্টেবল। আচ্ছা, যে হাতিয়ার থাকবেন এখানে, হাতিয়ার নেই। ঠিক আছে, সিনিয়র পুলিশ কনস্টেবল। আর এটা জুনিয়র পুলিশ কনস্টেবল, জুনিয়র পুলিশ কনস্টেবল, এন্ট্রি লেভেল। এইটাতে তুমি জব পাবে, পালে এন্ট্রি লেভেল। আচ্ছা, মাই মিস্টেক, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট হলো, সাব ইন্সপেক্টর হলো, তারপরে সিনিয়র পুলিশ কনস্টেবল, তারপরে জুনিয়র পুলিশ কনস্টেবল, এন্ট্রি লেভেল। এই এন্ট্রি লেভেলে তুমি জবগুলো পাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এটাকে এএসআই, তাহলে এএসআই হলো, তাহলে এন্ট্রি লেভেলে হলো জুনিয়র পুলিশ কনস্টেবল হবে, তারপরে সিনিয়র পুলিশ কনস্টেবল হবে, তারপরে এএসআই হবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে, তারপরে সাব ইন্সপেক্টর হবে, তারপরে পুলিশ ইন্সপেক্টর হবে। এইগুলো পুরোপুরি থানার মধ্যে থাকে। আর বাকি যেগুলো হলো সেগুলো খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাকে বলি যে কতগুলো আমাদের পুলিশ স্টেশন আছে, কতগুলো ডিস্ট্রিক্ট আছে, সেগুলো আমরা অবশ্যই জানবো। আচ্ছা, একটা সার্কেল কতগুলো, সিআই মানে সার্কেল ইন্সপেক্টর। ঠিক আছে, সার্কেল কতগুলো হয়? অনেকগুলো পুলিশ স্টেশন নিয়ে সার্কেল হয়। ঠিক আছে, এই সার্কেলে যে ইন্সপেক্টর হয় তাকে সার্কেল ইন্সপেক্টর বলে। তাহলে এগুলো নতুন কিছু জানার নেই। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা জানবো কতগুলি স্টেশন আছে, কতগুলি হ্যান ত্যান, এইসবগুলো আরো ডিটেলসে জানবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাঁ, তোমরা যদি এসএসসির জন্য বা অন্য কিছুর জন্য কোচিং নিতে চাও, কল করতে পারো, বা কোনো হেল্পের জন্য 7076650708।